ওয়েলকাম টু মৃন্ময়ীস কিচেন। আজকে আমার রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল বা ঝিঙের ডাল। ভীষণই টেস্টি এবং খুবই হেলদি এই ঝিঙের ডাল আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। এইবার ডালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে আমি ভিজিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি 400 গ্রাম ঝিঙে। এইবার ঝিঙের উপরে স্কিনটাকে একটা পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে বড় বড় করে কেটে নেব। যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় তাই ঝিঙেগুলোকে বড় করে কাটতে হবে, না হলে ডালে দিলে আর দেখতে পাওয়া যাবে না। দেখুন আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা কথা আমি বলে রাখি, আমি খুব কম তেলে রান্নাটা করব। আপনারা ইচ্ছে হলে তেলটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো মতো একটু ছড়িয়ে দিলাম, যেহেতু তেল খুবই কম। এইবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙেগুলোকে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। এখানে কিন্তু লবণ আমি দিচ্ছি না, কিংবা ঝিঙেগুলোকে ঢেকেও দিচ্ছি না। ঝিঙেগুলোকে ভেজে নেব, তাই ঢাকা দিলে কিংবা লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ভাজা হবে না। এইবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে ঝিঙের মধ্যে দিয়ে আরও 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি হাফ চামচের থেকেও একটু কম লবণ দিলাম। 1/4 স্পুন হলুদ দিলাম। এইবার লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি মোটামুটি 15 মিনিট ডালটাকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাকে আমি একটু চেক করে নিচ্ছি। ডালটাও দেখুন প্রেস করলে ভেঙে যাচ্ছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, কিন্তু সুসেদ্ধ হবে। ডালটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আরেকটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1/4 স্পুন মৌরি আর 1/4 স্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে 7-8 সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কোয়া কুচিয়ে নেওয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। 2 মিনিট ফোড়নটাকে আবারও ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন হলুদ। এই পর্যায়ে হলুদ দিলে দারুণ একটা রং আসে, তাই হলুদটা আমি এখানে দিলাম। 2 মিনিট ভেজে নিয়ে এইবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙের সঙ্গে ডালটাকে আরও 1 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এরই মাঝে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর আপনারা যদি মিষ্টি দিতে চান তাহলে এই অবস্থাতে মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি মিষ্টি দিচ্ছি না। ডালটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঝিঙের ডাল একেবারে রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।